أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম وقال النبي الأمين صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله 10 أمثالها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام راہ جنت کو دکھاتا ہے راہ جنت کو دکھاتا ہے یہ دینی مدرسہ ہم کو دوزخ سے بچاتا ہے ہم کو دوزخ سے بچاتا ہے یہ دینی مدرسہ کفر و باطل کو مٹاتا شرک و بدعت کو ہٹاتا ہے کفر و باطل کو مٹاتا شرک و بدعت کو ہٹاتا ہے یہ دینی مدرسہ معجزہ ہے حفظ قرآن معجزہ ہے حفظ قرآن حفظ کرنا چاہیے حافظ و قاری بناتا ہے حافظ و قاری بناتا ہے یہ دینی مدرسہ بھیج اولاد کو تو اہل علم عالم بننے کے لیے بھیج اولاد کو تو اہل علم عالم بننے کے لیے عالم و فاضل بناتا ہے یہ دینی مدرسہ کفر و باطل کو مٹاتا شرک و بدعت کو ہٹاتا ہے راہ جنت کو دکھاتا ہے ہم کو دوزخ سے بچاتا ہے یہ دینی مدرسہ اللہ پاکের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী ফাগু বাঁশবাড়ি তাহেরিয়া সালাফিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগীর কিছু অংশ তার দ্বীনি কাজে ব্যয় করার তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি উস্তাজুল মুহতারাম এলাকার গৌরব দেশ বরেণ্য আলেমে দ্বীন ফজিলাতুশ শেখ শেখ শামসুদ্দিন সিলহেটি
হাফিজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগফরানিহি আল্লাহুম্মা আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয়ে মানার আগেই জানা দরকার, অর্থাৎ ইলমে দ্বীনের শিক্ষা, গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, এইসব বিষয় নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। স্মৃতি বড় বেদনাদায়ক। 1984 বা 85 সালে সর্বপ্রথম এই এলাকায় মাহফিলে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছিলেন। তখন আমরা উস্তাদজির ছাত্র ছিলাম। যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার তিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছিলেন। আমরা তখন ওখানে লেখাপড়া করছিলাম। সেদিনে আমার ভাগের সময় পড়েছিল কম, অল্প একটু সময় পেয়েছিলাম। আমার উস্তাদুল মুহতারাম, যার সভাপতিত্বে আজকে কথা বলছি, তিনি সেদিন তার নিজের টাইম থেকে কিছু টাইম কেটে আমাকে দান করেছিলেন এবং বলছিলেন যে আমার স্নেহভাজন ছাত্র, ওর ভাগের সময় কম হয়ে গেছে, তাই আমার সময় 20 মিনিট 25 মিনিট বাকি রইল, এটা আমি তাকে দান করে নেমে গেলাম। এরকম বদান্যতা এটা নজিরবিহীন। অনেক উস্তাদ দেখা যায় যে আমি ওর উস্তাদ বক্তৃতা করছি, তোমাদের পছন্দ হয় না, এরকম অনেক আছেন। কিন্তু উস্তাদ হয়ে নিজের সময় থেকে কিছু কেটে ছাত্রকে দেওয়া, তা আজকের কথা নয়, তখন আমি নিজেই ছাত্র, লেখাপড়া করছিলাম। সেই সময়ে এর অবদান, এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তবে পৃথিবীর যে প্রান্তেই আল্লাহ নিয়ে যান না কেন, যাদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করি, তাদের ভিতরকার এই উস্তাদ স্বনামধন্য এবং সুযোগ্য আসাতেজায়ে কেরাম সে দোয়ার মধ্যে শামিল হয়। এটা হলো ইলমে দ্বীনের একটা বিরাট বৈশিষ্ট্য। আজকের দিনের মধ্যে সারা পৃথিবীতে যত মাদ্রাসা, মসজিদে, ওয়াজ মাহফিলে সহিহ বুখারীর হাদিস পড়া হয়েছে, পড়ানো হয়েছে, যতবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম এসেছে, তত লক্ষ লক্ষ প্রতিষ্ঠানে কোটি কোটি বার যদি বুখারীর হাদিস পড়ানো হয়ে থাকে সারা বিশ্বে একদিনে, তো লক্ষ লক্ষ কোটি কোটি বার ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। তাহলে একদিনে লক্ষ লক্ষ দোয়ায় শামিল হচ্ছেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। এটা হলো ইলমে দ্বীনের বৈশিষ্ট্য। ইলমে দ্বীনের মাধ্যমে পৃথিবীতে মানুষ বেঁচে থাকে যুগের পর যুগ ধরে। প্রায় 1200 বছরের অধিককাল পূর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী সংকলন করেছিলেন বাবলা গাছের পাতা খেয়ে। যখন জাত্যসা ফুরিয়ে যেত, বাবলা গাছের পাতা খেয়ে তিনি হাদিস সংগ্রহের কাজে লিপ্ত হতেন। ইমাম বুখারীর উস্তাদ আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ এবং ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়ান, তিনজন ইমাম হাদিস আনার জন্য মিশরে যাচ্ছিলেন। লোহিত সাগর পাড়ি দিচ্ছেন পালের নৌকায়। যেতে গিয়ে রাস্তায় সে নৌকা হারিয়ে গেল। জাত্যসা যা ছিল, খাদ্যদ্রব্য যা ছিল, সব ফুরিয়ে গেল। পরিশেষে ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহর ছেলে উনি বর্ণনা করছেন যে আমার আব্বা বলছেন যে সেই সময় লোহিত সাগরের কচ্ছপের পিঠের খুলি ভেঙে সেই কচ্ছপ ঝিনুক দিয়ে আঁচড়ে আঁচড়ে খেয়ে তারা জীবিকা নির্বাহ করেছিলেন সিরেফ হাদিস সংগ্রহ করার কাজে। বড় করুণ ইতিহাস হাদিস সংগ্রহের ইতিহাস। তো যাই হোক, আমরা আজকে এই ইলমে দ্বীন সম্পর্কেই কিছু কথা জানব।
তবে বলছিলাম যে সেদিনের স্মৃতি, সেদিনে যে মানুষের সমাগম, আন্তরিকতা, মোহাব্বত এবং এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে রগবত, সেই জিনিসটা এখন বহুলাংশে কমে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ মানুষ যত বস্তুবাদীর দিকে ঝুঁকছে তত মানুষের ইখলাস এবং কাজের বরকত আস্তে আস্তে কমে যাচ্ছে। রোড হচ্ছে পাকা, মসজিদ হচ্ছে পাকা, বিল্ডিং হচ্ছে পাকা, কিন্তু ওই কাঁচা মসজিদের মধ্যে যেই আন্তরিকতার সাথে সালাত আদায় হতো সেই আন্তরিকতা এখন বহুলাংশে কমে গেছে। আমাদের সেই রুহানিয়ত ফেরত আনার জন্যই, সেই ইমানকে ঝাল করার জন্য, ঝালাই করার জন্য, ইমানকে নবায়ন করার জন্য আজকের এই মাহফিল। মাহফিলের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে কি হয়? ইমান নবায়ন হয়, বেড়ে যায়। সাহাবায়ে কেরামগণ বলতেন, তাআলাউ খাল্লুনা সাআতান নুজাদ্দিদ ঈমানানা, আসো তোমরা আমরা এক জায়গায় একটু বসি, বসে আমরা ইমানের কথা বলে আমাদের ইমানটাকে আর একটু নবায়ন করি। তো ইমানটা নবায়ন করতে হয়। ইন্নাল ঈমানা ইয়াখলাকু ফি কুলুবিন নাসি কামা ইয়াখলাকু সিয়াব, মানুষের পোশাক যেমন পুরাতন হয়ে যায়, ময়লা হয়, ইমানটা মানুষের অন্তরে ওরকম ময়লা কালিমা যুক্ত হয়ে যায়। পোশাক যেমন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নীল গ্লেজ দিয়ে পরিষ্কার করে তারপর ওটারে আয়রন করলে যেমন চকচকা ঝকঝকা নতুনের মতো হয়ে যায়, ঠিক ইমানের ডিটারজেন্ট আছে ওরকম, অন্তরের ডিটারজেন্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ, এই অন্তর জং ধরে যায়, মরিচা পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমন পানি লাগলে লোহায় জং ধরে, অন্তরের ভিতরে এরকম পাপ পঙ্কিলতার কারণে কি ধরে? জং ধরে। কিলা ওমা জিলাউ হাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, সেই অন্তরের জং দূর করার উপায় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কোরআন, আর কোরআন তেলাওয়াত। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করা আর কোরআন তেলাওয়াত করা। এখন তো অন্তরের ময়লা দূর করার জন্য এক এক তরিকায় এক এক সাবজেক্ট শেখানো আছে। কেউ লাফ দিয়ে গাছে ওঠে, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ কলবে জোরে করে ধাক্কা মারে। হ্যাঁ, এক একজনের। এখন আবার নতুন করে আবার খ্রিস্টান মিশনারি থেকে নতুন সাবজেক্ট দিয়েছে, কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম হিলিং। এই কোয়ান্টাম হিলিং, কোয়ান্টাম মেথড, এটাও আর এক জাহিলিয়াত। এইভাবে বিভিন্ন জাহিলিয়াত দিয়ে অন্তর পরিষ্কার করার চেষ্টা করা হয়। কিন্তু মুহাম্মাদি দাওয়াখানার ধম্বন্তরী মহা ঔষধ 1400 বছরের অধিক কাল পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসরাতু যিকরিল মাউত, অধিক পরিমাণ মরণের কথা স্মরণ করা। ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত। কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর, হে ওমর, পৃথিবীর বুকে সবচেয়ে বড় উপদেষ্টা হলো মৌত। মৌতের উপরে আর পৃথিবীর কোনো উপদেষ্টা নাই। সির্ফ মৃত্যুর চিন্তা যদি মানুষ করে তাহলে আর তার আর দ্বিতীয় কোনো ওয়াজের দরকার হয় না। এই তো এক ভাইকে আমরা জানাজা পড়ে বিদায় দিয়ে দিলাম, শেষ বিদায় নিয়ে চলে গেলেন। আর কিয়ামত কাল পর্যন্ত দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসা, কোন জায়গায় আছেন, কি খাচ্ছেন, কি পর্যায়ে আছেন, তার সাথে আর যোগাযোগ করার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। কাজে আমরা আমাদের ঈমানটা একটু নবায়ন করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব, তালিমের গুরুত্ব। আমরা একটা বৈঠকে বসেছি, এটাও একটা তালিম। এটা একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়। ওয়াজ মাহফিলটা হলো আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়। একটা ওয়াজ মাহফিলে পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে যান, সার্টিফিকেট জমা করা লাগে, অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে, অ্যাডমিশন কার্ড, অ্যাডমিট কার্ড পূরণ করা লাগে, তারপর অনেক কাজকর্ম ফর্মালিটিস মেনটেন করে মায়ের নাম, বাপের নাম, চেয়ারম্যানের সার্টিফিকেট, 2 কপি ছবি, কত কিছু দিয়ে ভর্তি হয়ে দেয়, টাকা পয়সা লাগে। সির্ফ ওয়াজ মাহফিলই একটা প্রতিষ্ঠান
যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো বয়সের সীমারেখা নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, কারোর নাম ধাম এগুলি দেওয়ার জরুরত পড়ে না, রেজিস্ট্রেশন করাও লাগে না। আমি গত মাসে ভারতে সফরে ছিলাম, ওখানে ওই মুর্শিদাবাদে এক স্কুল মাঠে দিনের বেলা একটা সমাবেশ হচ্ছিল ইসলাম শান্তির ধর্ম এই সাবজেক্টের উপর। ইসলাম শান্তির ধর্ম সাবজেক্টের উপর বক্তৃতার শেষে দেখতে পেলাম যে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের বড় বড় লোক, তারা সনাতন ধর্মের অনুসারী হিন্দু সমাজের বড় বড় পাওয়ারফুল লোক, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা তারা ওই মাহফিলে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। বক্তৃতা শেষে আমার সাথে পরিচয় করলেন, বিদায় আদায় নিয়ে তারপরে গেলেন। তাহলে এই ওয়াজ মাহফিলে যে কোনো বয়সের লোক আসতে পারে, মুসলিম তো পারেই পারে, অমুসলিমদেরও আসার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তালিম চালু করেছেন সর্বপ্রথম নিজে। তালিম কে চালু করেছেন? এই যে তালিম মানে শিক্ষাটা কে চালু করেছেন? সর্বপ্রথম চালু করেছেন আল্লাহ পাক নিজে স্বয়ং। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম। তাফসীরের কিতাবে লেখা আছে যে সব বস্তুর নাম তো শিখালেন, কিয়ামত পর্যন্ত যত বিদ্যা বুদ্ধি, যত সাবজেক্ট আসবে, সমস্ত সাবজেক্ট এবং প্রযুক্তি সম্পর্কেও সেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আমাদের পাশে বসে আছেন ভাই ইঞ্জিনিয়ার ইনামুল হক সাহেব। হ্যাঁ, তিনি একজন ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারিং বিদ্যাও এখন আধুনিক বিদ্যা, কিন্তু কিয়ামত পর্যন্ত যত বস্তু পৃথিবীতে আসবে, যত জিনিস পৃথিবীতে আসবে, যত সাবজেক্ট পৃথিবীতে আসবে, তাফসীরের কিতাবে লেখা আছে সব কিছু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সব বস্তুর নাম শিখিয়ে দিয়ে এরা ফেরেশতাদের সামনে আল্লাহ আবার এগুলি তুলে ধরলেন। তুলে ধরে বলে, তোমরা এগুলি বলো তো। ফেরেশতারা বললেন, আমরা এগুলি বলতে পারবো না, আপনার পবিত্রতা হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন যেটুকু, ওর অতিরিক্ত কোনো বিদ্যা আমাদের কাছে নাই। আল্লাহ এবং তার রাসূলের শিখানো বিদ্যা ছাড়া পরকালের নাজাতের জন্য আর কোনো বিদ্যা কাজে লাগে না। অন্যান্য বিদ্যা তার সহযোগী, কিন্তু মৌলিক বিদ্যা হলো কোরআন এবং সহিহ হাদিসের বিদ্যা। কোরআন এবং সহিহ হাদিসের এলেম আর জ্ঞান যদি তার কাছে না থাকে,
তাহলে সেই মানুষ আর একজন অবলা প্রাণীর মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। আমাদের দেশে অনেক ডাক্তার আছে কিডনি চুরি করে বিক্রি করে রোগীর, আছে না এরকম ডাক্তার? আননেসেসারি যেটা পরীক্ষার দরকার নেই সেগুলি দিয়ে পয়সা কামানোর জন্য ব্যবস্থা করে। মিশরের একজন ডাক্তার, তার নাম উসামা মুআজ, তিনি মদিনা ইউনিভার্সিটির হাসপাতালে ডিউটি করতেন। ইউনিভার্সিটির ভিতরে ছাত্র, শিক্ষক এবং এমপ্লয়ীদের চিকিৎসার জন্য যে হাসপাতাল রাখা আছে, ওর একজন বিশিষ্ট ডাক্তার, নাম তার উসামা মুআজ, বাড়ি মিশরে। তো এই উসামা মুআজ ডাক্তার, ওনার কাছে আবার আমরা ফার্স্ট এইড কোর্স পড়ালেখা করতাম। একটু প্রাথমিক চিকিৎসা একটা সাবজেক্ট ওখানে আমরা পড়ালেখা করেছি। উনি মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলতেন। একদিন বলছিলেন, আমান, আমাকে ডেকে বলছে, আমান শোনো, কোনো ডাক্তার কোনোদিন নাস্তিক হতে পারে না। ডাক্তার যদি নাস্তিক হয় তাহলে বুঝতে হবে সে ডাক্তার নয়, কারণ ডাক্তার নাস্তিক হওয়ার কোনো সুযোগ নেই। কেন? বলছে মানুষের এই যে ফিজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, হিউম্যান বডিতে যে একটা অপূর্ব কারখানা, কলা কৌশল, মানুষের ব্রেনটা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের বডিটা কিভাবে সৃষ্টি করেছেন, এগুলি সব মোটামুটি ডাক্তার স্বচক্ষে দেখতে পায়। যে লোক স্বচক্ষে দেখতে পায়, অক্ষমতার মাঝ সমুদ্রে তামাম বিশ্ব অক্ষম হয়ে গেছে মানুষের বডির মতো বডি বানাতে, মানুষের ব্রেনের মতো ব্রেন বানাতে। এটা ডাক্তার হারে হারে টের পায়, অন্য কেউ বুঝুক আর না বুঝুক। সে ডাক্তার আবার নাস্তিক হয় কি করে? আরো অনেক কথা বলতেন। একদিন বলছে, আমান বলো তো, সেজদা সহ দেওয়া লাগে কেন? ভুল হলে, সালাতে ভুল হলে কি দেওয়া লাগে? দুটা সহ সেজদা দেওয়া লাগে। ডাক্তার উসামা জিজ্ঞেস করতেন, বলো তো সহ সেজদা দেওয়া লাগে কেন? বলে, স্যার আমি তো জানি না, বলেন কেন সহ সেজদা? হেকমতটা কি? বলে, হেকমতটা হলো এই, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন তোর সালাতে ভুল হয়েছে, তুই কান ধরে উঠা বসা কর। আল্লাহ বলতে পারেন 2 বার তুই সূরা ইখলাস পড়ে দে। বলতে পারতেন তোর সালাতে ভুল হয়েছে 10 টাকা সাদকা করে দে। যে কোনো একটা বিধান আল্লাহ দিতে পারতেন। সহসেজদা দিতে বলেছেন, আল্লাহর বিধান হলো এই যে মানুষের ভুল হয় মেমোরি দুর্বল হওয়ার কারণে। মানুষের ব্রেন যখন দুর্বল হয়, স্মরণ শক্তি কমে যায়, তখন ভুল হয়। স্মরণ শক্তি কখন কমে? যখন বয়স বেশি হয়ে যায়। বয়স বেশি হলে স্মরণ শক্তি কমে কেন? বলছে হার্ট দুর্বল হয়ে যায়। হার্ট যে পাম্প দিয়ে রক্ত ব্রেনে তুলবে, এই পাম্পিং পাওয়ার কমে যায় হাড়ের, যার ফলে যথাযথ পর্যাপ্ত পরিমাণ রক্ত ব্রেনে পৌঁছতে পারে না। যখনই সহসেজদা দিয়ে দিল, অতিরিক্ত আরো 2টা সেজদা দিয়ে দিল, তখন অটোমেটিকলি শরীরের রক্তগুলি মাথা নিচু থাকার কারণে মাথার দিকে ঝুঁকে যায় এবং ব্রেনের যে রক্তকোষের যে দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কেটে যায়। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর একটা বিষয়, যে মানুষের ব্রেন যে পারফেক্ট নয়, মানুষের বিবেক যে পারফেক্ট নয়। লা হুকমা লিল আকলি ফি হুসনিল আশিয়া ওয়া কুবহিহা। কোন বস্তু ভালো এবং মন্দ এটা বিচার করার জন্য যে মানুষের বিবেকই পারফেক্ট নয়, চূড়ান্ত সিদ্ধান্তকারী নয়, চূড়ান্ত সিদ্ধান্ত কোরআন এবং সহিহ হাদিসে আসবে, এই কথাটা বোঝানোর জন্য মানুষের মাথাটা নিচে নামায় দাও, নামাই দিয়ে ধুলার মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করে দাও যে আমার ব্রেন সঠিক সিদ্ধান্ত সব সময় দেয় না। আমার ব্রেন ভুল করছে, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, তাই ব্রেনটাকে, মাথাটাকে মাটির মধ্যে নামায় দিয়ে আবার প্রমাণ করো যে সারেন্ডার করো। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষ, পৃথিবীর 700 কোটি মানুষ দেখতে পায়। পৃথিবীর 700 কোটি মানুষ প্রায় সবাই দেখতে পায় আকাশ মাটিতে লেগে গেছে। আকাশ মাটিতে লেগে গেছে। আকাশ কি মাটিতে লেগে যায়? আপনি দেখেন না? আপনি দেখেন, আমি দেখি, ডাক্তার দেখেন, মাস্টার দেখেন, ইঞ্জিনিয়ার দেখেন, প্রফেসর দেখেন, পৃথিবীর সবাই আমরা দেখতে পাই আকাশ মাটিতে লেগে আছে, কিন্তু বাস্তবে আকাশ মাটিতে লাগে নাই। তাহলে আমাদের চোখও ভুল সিদ্ধান্ত দেয়, কানও ভুল সিদ্ধান্ত দেয়। আমার চোখ পারফেক্ট নয়, আমি চোখ দিয়ে সবকিছু সঠিক দেখতে পাই না, চোখেও ভুল সিদ্ধান্ত দেয়। কাজেই সঠিক সিদ্ধান্ত হলো কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহু আকবার।
বলতেছিলাম যে হ্যাঁ, কোরআন এবং সহিহ সুন্নাহর বিদ্যা ছাড়া আর অন্য কোনো বিদ্যার মর্যাদা ইসলামের দৃষ্টিতে ততটা নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। প্রথম শিক্ষক আল্লাহ। আর মানব জাতির প্রথম ছাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। প্রভু হে, আপনার পবিত্রতা বর্ণনা করি, আমাদের কোনো বিদ্যা বুদ্ধি এলেম কালাম নাই, যেইটুকু আপনি শিখিয়েছেন ওইটুকু ছাড়া। কোরআনের আয়াত থেকে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারলাম। এক নম্বর বুঝলাম যে এলেম তালিম আল্লাহর তরফ থেকে এসেছে। আর দুই নম্বর বুঝতে পারলাম জানা না থাকলে বলতে নাই। ফেরেশতাদের জানা ছিল না, ফেরেশতারা কি করলেন? সারেন্ডার করলেন। আর আজকে আমাদের কি হয়েছে? আমরা যে জানে সেও কয়, যে জানে না সেও কয়, যে জানে সেও বলে, আর যে জানে না সেও বলে। যারই ফলশ্রুতিতে আজকে এই গোলমাল। একজন বিরাট বড় মুফাসসিরে কোরআন মুফতি, তিনি বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। একজন যুবক দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর, ডাক্তার জাকির নায়েক যে ইহুদিদের দালাল, আপনি কি তাকে দেখেছেন? কয় না। আপনি কি তার বক্তব্য শুনেছেন? না। আপনি কি তার সাথে কথা বলেছেন? না। আপনি যে লোকের সাথে কথা বললেন না, যাকে দেখলেন না, যার বক্তব্য শুনলেন না, তো সে লোক ইহুদিদের দালাল হলো কি করে? কয় ওরকম বাজে বক্তব্য আমরা শুনি না। তা আপনি শুনলেন না, তাহলে কি করে আপনি বললেন যে এটা বাজে বক্তব্য? আপনি না জেনে কথা বলছেন। একমাত্র সিরেফ ভারতের মাটিতে 3 লাখের বেশি হিন্দু সমাজ থেকে ইসলাম কবুল করেছে ডাক্তার জাকির নায়েকের পিস টিভি দেখে। ডাক্তার জাকির নায়েকের পিস টিভি দেখে 3 লাখেরও বেশি মানুষ সিরেফ ভারতের মাটিতে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে মামলা হওয়ার পরে এই মামলার তদন্ত 4টা মামলা হয়েছে ভারতের মাটিতে। তার 2টা মামলার ক্লিন শিট পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মহারাষ্ট্র পুলিশ এবং বোম্বে পুলিশ। বোম্বে পুলিশ আর মহারাষ্ট্র পুলিশ, 2 পুলিশে রিপোর্ট দিয়ে বলছে ডাক্তার জাকির নায়েকের পিস টিভির বক্তব্য তন্ন তন্ন করে আমরা তালাশ করে দেখেছি, তার ভিতরে আমরা কোনো ভুল, জঙ্গি, উস্কানিমূলক কোনো কিছু পাই নাই। আলহামদুলিল্লাহ। এই তদন্ত করতে গিয়ে ভারতের মাটিতে অনেক অমুসলিম বড় বড় অফিসার তারা ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের কাজ কিভাবে চালিয়ে নেন দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের বাড়িতে চাকরি করলো। কার বাড়িতে চাকরি করলো? মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের বাড়িতে। ডিউটি কি? ডিউটিটা হলো নিজের বাচ্চাকে দুধ পান করাতে হবে। নিজের বাচ্চাকে বাড়িতে দুধ পান করাইলে ফেরাউনের লোকেরা গলা টিপে মেরে ফেলে। এবার ফেরাউনের বাড়িতে গিয়ে দুধ পান করাচ্ছে, ফেরাউনের বাড়িতেই থাকার জায়গা, ফেরাউনের বাড়িতেই খাবারের ব্যবস্থা, ফেরাউনের বাড়িতেই বেতন, আর ডিউটি হলো নিজের বেটাকে দুধ পান করানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারকে যখন গ্রেপ্তার করে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখা হলো, এই কারাগারে রাখা অবস্থায় সরকার বেতন দিয়েছেন, আর উনি কোরআন মুখস্থ করেছেন ওই কারাগারে বসে। 25 জন নবীর জীবনী লিখেছেন, পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর তিনি ওখানে বসে কমপ্লিট করেছেন। আলহামদুলিল্লাহ। বেতন কাজ যারা ধরে আটকাইছে তাদেরই বেতন, আর কাজ করতেছে কিসের? দিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ এইভাবেই করিয়ে নেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বলছিলাম যে আমাদের দেশে আমরা যারা জানি তারাও বলি, আর যারা জানি না তারাও বলি, কিন্তু ফেরেশতারা কি বললেন?
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আমরা সারেন্ডার করলাম, আপনার পবিত্রতা বর্ণনা করছি। এই সব বস্তু বলার ক্ষমতা আমাদের নাই, আমাদের কোনো এলেম কালাম নাই। আপনি যতটুকু শিখিয়েছেন ওইটুকু এলেম ছাড়া আমাদের কাছে কোনো বিদ্যা নাই। ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা লাম্মা কুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ক্বালা ইয়া আদামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি বলে দাও সব বস্তুর নাম। আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম কি করলেন? বলে দিলেন। ক্বালা আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম্মা কুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদেরকে বলছিলাম না, তোমরা যা প্রকাশ করো, যা গোপন করে রাখো, সব কিছু আমি জানি, তোমাদের চেয়ে বেশি আমি জানি। আমি কি তোমাদেরকে বলেছিলাম না আসমান জমিনের গায়েবের ভেদ একমাত্র আমার কাছে আছে? আদম আলাইহিস সালাম সিনিয়র না ফেরেশতারা সিনিয়র? বয়স বেশি কার? ফেরেশতাদের বয়স বেশি, ফেরেশতারা মুরব্বী, আর আদম আলাইহিস সালাম সবে মাত্র সৃষ্টি হলেন। এত বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করে রেখেছিলেন। এত বয়স্ক হলো ফেরেশতারা বলতে সক্ষম হলেন না। সবে মাত্র সৃষ্টি হওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব বস্তু বলে দিলেন, বলতে সক্ষম হয়ে গেলেন। তাহলে বিদ্যার ক্ষেত্রে জুনিয়রিটি আর সিনিয়রিটির কোনো তারতম্য চলে না। আমাদের দেশে আজকাল কিছু যুবক শ্রেণীর মেডিকেল সায়েন্সে পড়ে, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করে। এইভাবে এই সমস্ত যুব সমাজ যখন ইন্টারনেট সার্চ করে, পিস টিভি দেখে, মাসিকার তাহরিক পড়ে, আলেম ওলামাদের লেকচার শুনে, বক্তব্য শুনে, বই পুস্তক পড়ে যখন সামনের দিকে আগায় যায়, এক শ্রেণীর মুরব্বীরা তখন খেপে যায়। তুই কালকের ছেলে কি জানিস, আর তুই হাদিসের কি বুঝিস, এতকাল পরে, এতদিন পড়াইলাম তো জানলাম না, তুই একাই জেনে ফেলি সব কিছু, বলে কিনা? তাহলে ছোট মানুষের কাছেও কোনো বিদ্যা থাকতে পারে যেটা বড় মানুষের কাছেও নেই। ফেরেশতারা আগে সৃষ্টি হয়েছে দুনিয়ায়, ফেরেশতাদের বয়স বেশি, কিন্তু বিদ্যা তাদের কাছে পৌঁছে নাই। তারা সারেন্ডার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। আল্লাহ পাক বললেন, এখন তাহলে ফেরেশতারা কাম করো, তোমরা এখন সবাই মিলে এই আদমকে সিজদা করো। কেন? উস্তাদ সে বলতে পারলো, তোমরা বলতে পারলে না। বিদ্যার কারণেই আল্লাহ পাক সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদাবান করলেন। আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর বেশি সুন্দর না মাটি বেশি সুন্দর? হ্যাঁ, নূর বেশি সুন্দর, ফেরেশতারা বেশি সুন্দর। চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়ালেন না, পাওয়ার দেখে আল্লাহ পাক মর্যাদা বাড়ালেন না। এক একজন ফেরেশতার পাওয়ার কত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা, 600 পাখা দিয়ে যদি পৃথিবীকে বাড়ি দেয়, তাহলে তামাম পৃথিবী বালুকণায় পরিণত হতে পারে। চোখের পলকে জমিন থেকে আল্লাহর দরবারে যেতে সক্ষম
চোখের পলকে আল্লাহর দরবার থেকে জমিনে আসতে সক্ষম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তাহলে ফেরেশতাদের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? ফেরেশতাদের গায়ের শক্তি বেশি, ফেরেশতাদের বয়স বেশি, বয়সও বেশি, শক্তিও বেশি, পাওয়ারও বেশি। কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সবাই সারেন্ডার করলেন মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। এবার বলেন, মাটির দাম বেশি না নূরের দাম বেশি? নবী আমার নূরের না মাটির? যারা মাটির নবীকে নূরের নবী বলতে চান তারা নবীর মর্যাদাহানির জন্য অপতৎপরতায় লিপ্ত আছেন। এই মর্মে যত দলিল পেশ করা হচ্ছে সব দলিল হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মাটির মানুষ, আমার কাছে ওহী আসে। তাহলে তাই তো আব্দুল আলিম বলছিলেন, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার সেরা মাটির আদম পেল ওদের সম্মান, সবার সেরা মাটির আদমকে আল্লাহ পাক সেদিন মর্যাদাবান করলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদায় অবনমিত হয়ে যায়, সেজদায় লুটে পড়ো। সেজদায় লুটে পড়লেন সমস্ত ফেরেশতা মণ্ডলী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানালেন। কিন্তু মিস্টার ইবলিস এই লোকটা আবার গবেষক মানুষ, এ খুব গবেষণা করে দেখলো যে মাটিটা হলো পায়ের নিচে থাকে, আর আমি হলাম উপরে আগুন, আগুন থাকে উপরে, আগুন জ্বালায় দিলে দাও দাও করে উপরে উঠে যায়, আর মাটিকে উপরে চালায় দিলেও নিচে এসে পায়ের তলে পড়ে। তো মাটি থাকে পায়ের তলার, তো ওই মাটিকে আমি সেজদা করব কেন? মাটির তৈরি আদমকে আমি সেজদা করব না। এই গবেষণা কে করলো? কথা বলেন, কে করলো? শয়তান ইবলিস। আর ফেরেশতাদের কোনো গবেষণা লাগলো না, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা করো, ফেরেশতারা আল্লাহর অর্ডার ফলো করলেন। আল্লাহর অর্ডার পাওয়ার পরে আর পৃথিবীর কোনো মানুষের মন্তব্য চলে না, পৃথিবীর কোনো মানুষের মন্তব্য আর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, আদম আলাইহিস সালাম কি আল্লাহ না গায়রুল্লাহ? আদম আলাইহিস সালাম কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। সেজদা করবে আদম আল্লাহকে না গায়রুল্লাহকে সেজদা করবে? মানুষকে সেজদা করা হালাল না হারাম? মানুষকে সেজদা করা হারাম। তাই তো মনসুর হেল্লাজ বলছেন যে মানুষকে সেজদা করা তো হারাম, তো ইবলিস তো ঠিকই করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনসুর হেল্লাজ বলে এই আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেল। একজন বক্তা বক্তৃতা করতেছে, বক্তাদের মুখে যা আসে তাই বলে যায়। মনসুর হেল্লাজ বলছে আদমকে সেজদা করবে কেন? আদম তো আল্লাহ নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যখন অর্ডার দিয়ে দিলেন তখন কি হারাম থাকলো না ফরজ হয়ে গেল? ফরজ হয়ে গেল। আমার উস্তাদ মাওলানা শামসুদ্দিন সিলেটি সাহেব রাস্তায় দেখা হওয়া ডাকা উস্তাদ নন। রাস্তায় দেখা হয়ে আমরা অনেক মুরব্বী লোকের উস্তাদ ডাকি, সেরকম উস্তাদ নন। কেতাব পড়ানো উস্তাদ, হাদিস পড়ানো উস্তাদ। প্রতি সত্রে সত্রে কেতাব পড়তে গেলে যেই উস্তাদের কথা মনে পড়ে সেই উস্তাদ। সেই উস্তাদ আমাকে বসতে বলছেন চেয়ারে। এখন বসা বেয়াদবি না দাঁড়িয়ে থাকা বেয়াদবি? আমি যদি বলি উস্তাদ আপনার সামনে আমি বসতে পারবো না, আমি দাঁড়াই থাকি, হলো? উস্তাদ বলল বসো, না বসবো না, আমি দাঁড়ায় থাকবো। আরে বসো, না বসবো না, দাঁড়ায় থাকবো। কি আদব না বেয়াদব? আদব যদি 1 চামচ বেশি হয় তখন কি হয়ে যায়? বেয়াদব হয়ে যায়। আদব 1 চামচ বেশি হলে বেয়াদব হয়ে যায়। নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়, আর নাফি নাফি ইসবাত হয়। নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আদব বেশি হলে কি হয়? বেয়াদব হয়ে যায়। তরকারিতে চিনি লবণ একটু বেশি হলে তরকারি কি খাদ্য থাকে না অখাদ্য হয়ে যায়? লবণ ছাড়া খাওয়া যায় না, কিন্তু লবণ পরিমাণে চাই বেশি হলে খাওয়া যায় না। চিনি ছাড়া চা খাওয়া যায় না, কিন্তু চিনি যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে চা তখন শরবত হয়ে যায়। আদব বেশি হয়ে গেলে তখন বেয়াদব হয়। সুন্নত যদি পরিমাণে বেশি করে ফেলে তখন সেই সুন্নতটা হয় ব্যাড অ্যাড। বিদআত, আরবিতে বিদআত
বিদআতুন মানে শরীয়তের দৃষ্টিতে নতুন আবিষ্কৃত, যেটা সওয়াবের আশায় কোরআন সুন্নাহর দলিলবিহীন কাজ, ওটার নাম হলো বিদআত। কিন্তু আমাদের এক ভাই লিখেছেন ব্যাড অ্যাড। ব্যাড মানে খারাপ, আর অ্যাড মানে সংযোজন। তাহলে বেদাতের নামের সাথে ব্যাড অ্যাড নামটা চমৎকার মিলছে না? ব্যাড অ্যাড, খারাপ সংযোজন। আল্লাহু আকবার। তো বলছিলাম এরা মিস্টার ইবলিস, ফেরেশতারা সব সেজদায় পড়ে গেলেন। কেন? আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর অর্ডার যেখানে হয়ে গেল সেখানে আর মানুষের কোনো মন্তব্য চলবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছেন, জাফলংয়ে যাবেন, আর রাস্তার মধ্যে আপনার ধর্মসের রাস্তার মধ্যে অনেকগুলা পুলিশ দাঁড়ায় রাখছে, দাঁড় করায় রাখছে, বলে তুমি এখানে দাঁড়ায় থাকো, এদিক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি যাবে, তখন তুমি স্যালুট দিবে। স্যালুট মানে কি? কপালে হাত তুলবে আর বাম পা তুলে জোরে করে লাথি মারবে। তা এখন ওই পুলিশের অফিসার আর আর্মির অফিসার এরা যদি ভাবে আমাদের প্রধানমন্ত্রী যাবে, হাত দিয়ে সালাম জানালে এটা তো ভালো, যথেষ্ট, কিন্তু পা তুলে বা লাথি ঝাড়বো এটা বেয়াদবি কাজ, এটা করবো না আমি। এবার প্রধানমন্ত্রী গাড়ি পাস হয়ে গেল, সে পা তুলে আর লাথি ঝাড়লো না, মাটিতে মারলো না, কি বলে চাকরি থাকবে? চাকরি থাকবে? এটার নাম কি? গার্ড অফ অনার। এটা সম্মানজনক স্যালুট জানানো হলো, গার্ড অফ অনার দেওয়া হলো তাকে, সম্মান সূচক তাকে সেখানে কি বলে স্যালুট জানানো হলো। এই স্যালুট যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে না দিলে কি হয়ে গেল? বেয়াদবি হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে কোনো গবেষণা চলবে না আল্লাহ এবং তার রাসূলের হুকুম পাওয়া গেলে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ওহে যারা ঈমান এনেছ, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাকেন। আল্লাহ এবং রাসূলের হুকুম পাওয়ার পরে কোনো মন্তব্য চলবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন সমুদয় ফেরেশতা মণ্ডলীকে, সবাই সিজদায় অবনমিত হয়ে গেল, আল্লাহর অর্ডার ফলো করলো। মিস্টার ইবলিস গবেষণা করে বলে ওয়ালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, ওকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আমি আগুনের ইবলিস হইয়া কেমন করে পায়ের তলার মাটি তৈরি আদমকে আমি সিজদা করি? এটা আমার প্রেস্টিজ হ্যাম্পার। আমার বাবা যদি বলেন আমার ছেলের পিছনে আমি কেমন করে মুক্তাদি হয়ে সালাত আদায় করি, আমার খালু যদি বলেন আমার ভাইয়ের আর ছেলের পিছনে কেমন করে আমি সালাত আদায় করি, আমার মামু যদি বলেন ভাগনার পিছনে কেমন করে সালাত আদায় করি, আমার শ্বশুর যদি বলেন মেয়ের জামাইয়ের পিছনে কেমন করে আমি সালাত আদায় করি, ভাগনার পায়ের কাছে মাথা রেখে আমি সিজদা করব, এটা তো হবে না। ভাগনা রে, তুই পিছনে দাঁড়াইয়া ইমামতি কর, আর আমরা যারা ময় মুরব্বী আছি আমাদেরকে সামনের কাতারে দাও। মামুর সালাতও নষ্ট হবে, ভাগনারটাও নষ্ট হবে। চলো শরীয়তের সামনে কারো গবেষণা। কিছু মুরব্বী লোক আছে পায়ের সাথে পা লাগাইলে আমি মুরব্বী, তুই আমার পায়ে লাগালি মানে বেটা মারিয়ে চাঁটি বেড়ে দাঁত খুলে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাসু, তোমরা মিলে মিলে দাঁড়াও। ভাই আমার, পায়ের সঙ্গে পা লাগাইলে ওই গার্ড অফ অনারের মতো, লাঠি ঝাললে গার্ড অফ অনার হয়, লাঠি না ঝাললে গার্ড অফ অনার হয় না। পায়ের সাথে লাগাইলে তাকে সম্মান দেওয়া হয়, আপনি তাকে ঘৃণা করলেন না। পায়ের সাথেই তো লাগাবে না, মাথার সাথে লাগাবে। পায়ের সাথে পা লাগাইলে তাকে ঘৃণা করা হলো না। যদি পায়ের সাথে পা না লাগাই, গায়ের সাথে না গা লাগাই, তাহলে তাকে ঘৃণা করা হলো।
তাকে অবজ্ঞা করা হলো, পায়ের সাথে লাগানোটাই সম্মান, আর না লাগানোটাও অসম্মানজনক হয়। গাজীপুরের একটি ছেলে সনাতন ধর্মের লোক, রবিদাস ফ্যামিলির ছেলে, ইসলাম কবুল করার জন্য রিয়াদের ইসলামী সেন্টারে, আল সুলাই দাওয়া সেন্টারে গিয়ে আমার কাছে হাজির হলেন। ছেলেটাকে নিয়ে গেলাম কালেমা পড়ানোর জন্য। আমার বাসার পাশে একটি মসজিদ, সেই মসজিদে জোহরের সালাতে নিয়ে গেলাম। সেই মসজিদের ইমাম সাহেব রিয়াদের অ্যান্টি করাপশন ব্যুরোর একজন অফিসার, অ্যান্টি করাপশন ব্যুরোর একজন অফিসার হলেন সেই মসজিদের ইমাম। ইমাম সাহেবের নাম হলো শায়েখ খালেদ আল দোয়েশ। খালেদ আল দোয়েশ বললেন, আমান ওই ছেলেটাকে জিজ্ঞেস করো ছেলেটা কেন ইসলাম কবুল করার জন্য এসেছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি ইসলাম কবুল করার জন্য কেন এসেছো? ইসলামের কি দেখে তুমি তোমার ভিতরে ইসলাম কবুল করার প্রেরণা জাগলো? ছেলেটি বলছে আমি মক্কার ঘরের সালাত দেখার সুযোগ হয়েছিল, আমার পাসপোর্ট ছিল মুসলমানের নামে, আর আমি একজন অরিজিনাল হিন্দু মানুষ হয়ে মুসলমানের পাসপোর্ট বানিয়ে খরিদ করে নিয়ে রেডিমেড ভিসা খরিদ করে আমার মক্কায় ডিউটি পড়েছে। নামাজের সময় আমি তো মসজিদে যাই না, পুলিশে আমারে পিটায়, পুলিশের মারের ভয়ে বাথরুমে পালায় থাকি। আর কি করি, আর কতকাল মার খাওয়া যায়? এখন থেকে মসজিদে যাব আর জামাতে শামিল হব, নামাজ পড়ি আর না পড়ি। আল্লাহর ঘর বায়তুল্লাহ সালাত পড়ার জন্য তাম পৃথিবীর মানুষ সমবেত হয়েছে, আমিও সমবেত হলাম। বাংলার যুবকেরা, দামাল ছেলেরা রাস্তায় ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, ক্লিনারের কাজ করে, সুইপারের কাজ করে। সুইপারের পোশাক তাদের গায়ে পরানো আছে। ওই লাল পোশাক পরে মক্কার ঘরে গিয়ে জামাতে দাঁড়িয়ে গেল। মক্কার বিশিষ্ট একদম ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি, এত বড় ধনাঢ্য ব্যক্তি, তার 1 তোলা আতরের দাম জোগাড় করতে ওই লেবারের 2 বছরের বেতনের দরকার। এত দামি আতর মক্কার ধনাঢ্য ব্যক্তি ব্যবহার করে, যার 1 তোলা আতর কিনতে হলে ওই লেবার, ওই বাংলার ওই যুবকের 2 বছরের বেতনের টাকা জমা করলে 1 তোলা আতরের দাম হয় না। ওই লেবার গিয়ে ওই ধনাঢ্য আতরওয়ালার পাশে দিয়ে দাঁড়িয়ে গেল, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলাইয়া জামাতে দাঁড়িয়ে গেল। আমার হিন্দু ধর্মে 12 জন লোক, তার 4টি জাত। এক জাতের লোকের ছায়া আর এক জাতের গায়ে লাগলে গোসল ফরজ হইয়া যায়। আর এখানে দেখলাম ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। এটাই হলো অরিজিনাল ইসলাম, এটাই হলো শান্তি। এই জন্য আমি ইসলাম কবুলের জন্য এসেছি। আল্লাহর আইন আর মোল্লার আইন প্যারালাল চলে। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারাসু মিলে দাঁড়াও, পায়ের সাথে মিলে দাঁড়াও। রাস্তা ইয়ারুসু মানে একটা ইটের সাথে ইট যেভাবে সিমেন্ট বালু দিয়ে জয়েন করে লাগায় ওইভাবে লাগাও। মোল্লা বলছে, আয়াত ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়া, আমি মুরব্বী মানুষ, আমার গায়ে যেন না লাগে রে। এই যে কোরআন সুন্নাহর আদেশ নিষেধকে বাইপাস করার প্রবণতা, এই প্রবণতা সর্বপ্রথম সৃষ্টি করেছিল মিস্টার ইবলিস। সমস্ত ফেরেশতা মণ্ডলী সাজদায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন। বলো মুসলিম, বলো চিরসত্যমদের দিন, বলো মুসলিম, বলো চিরসত্যমদের দিন। দিন ইসলামের পদতলে সকল ধর্ম হয় বিলীন। বলো চিরসত্যমদের দিন। বলো বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি, কোথা ছিল গৌতম।
বলো বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি, কোথা ছিল গৌতম? বলো ছিল না কেহই, ছিলেন মোদের আদম আলাইহিস সালাম। চির সংখ্যাহীন, বলো চির সত্য মোদের দিন। বলো মুসলিম, বলো চির সত্য মোদের দিন। দিন ইসলামের পদতলে সকল ধর্ম হয় বিলীন, বলো চির সত্য মোদের দিন। গৌতম বুদ্ধ, বলো বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি, আর কোথা ছিল গৌতম? গৌতম বুদ্ধ ছেলে আর স্ত্রী একসঙ্গে মারা গেল। ছেলের শোকে, স্ত্রীর শোকে জঙ্গলে গিয়ে ধ্যানমগ্ন রয়ে গেল। ধ্যান করতে করতে আসমানের দিকে হাত বিছাইয়া, হাত মুঠ পাকাইয়া বসে রইল গৌতম বুদ্ধ। তিনটি মতবাদ নিয়ে দুনিয়ায় ফিরে এল। জঙ্গলে যাওয়া, জঙ্গলে গিয়ে হেদায়েত খুঁজে বের করা, এটা কোরআন সুন্নাহর নির্দেশ নয়। হেদায়েত রয়েছে কেতাবের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে। কিছু মানুষ জঙ্গলে ধ্যান করে হেদায়েত খুঁজতে যায়, এটা বুদ্ধ ধর্মের কাজ, গৌতম বুদ্ধের কাজ। বলো বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি, কোথা ছিল গৌতম? বলো ছিল না কেহই, ছিলেন মোদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চির সংখ্যাহীন, বলো চির সত্য মোদের দিন। গৌতম বুদ্ধ তিনটি মূলনীতি নিয়ে আসলো, সমাজকে দিয়ে গেল। এক নম্বর হলো অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। বুদ্ধদেব যদি বেঁচে থাকতেন আমরা জিজ্ঞেস করতাম, মিস্টার বুদ্ধদেব, মুসলমানরা কি জীব নয়? নাপ নদীর পারে, নাপ নদীর পারে মুসলমানদেরকে যখন আগুন দিয়ে পুরানো হচ্ছে, গাছের সঙ্গে বেঁধে জিন্দা মুসলমানকে আগুন দিয়ে পুরানো হচ্ছে, পায়ের তলায় ফেলে নাবালক শিশুকে টেনে ছিঁড়ে ফেলছে, মহিলাদের ইজ্জত হুরমতকে মারাত্মকভাবে ব্যাহত করছে। নদীর ওপারে মানুষ পুরানোর গন্ধ, নাফ নদীর মধ্যে মানুষ পুরান, মানুষ ভেসে বেড়ায়। মানুষের লাশ যখন নাফ নদীতে ভাসছে, ওপারে লাশ পুরানোর গন্ধ, আর এপারে চলছে মুসলমানদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আর মুসলমানদের চলছে বিজয় মিছিল। কেমন মুসলমান তুমি রে? কোন জাতের মুসলমান? তোমার ভাইকে ওপারে পুরায়, আর এপারে তুমি শরবত দিয়ে মানুষকে গোসল করাও। শরবত ডাম ভরে শরবত বানায় মানুষকে ভিজায় দিচ্ছে, শরবত দিয়ে গোসল করা। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল, ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল, ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উযুন তাদালাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার। মুমিনের দৃষ্টান্ত একটি বডির ন্যায়, একটা দেহের ন্যায়। ইযা ইশতাকা মিনহু উযুন, যখন এক অংশ ব্যথাতুর হইয়া যায়, তাদালাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার, এক অংশ ব্যথাতুর হয়, হাত কেটে গেলে তামাম শরীরে জ্বর চলে আসে, মাথা ব্যথা হলে তামাম শরীরে জ্বর চলে আসে, শরীরের কোনো জায়গায় ফোঁড়া উঠলে তামাম শরীরে জ্বর চলে আসে, পায়ে আঘাত প্রাপ্ত হলে
তামাম শরীরে জ্বর চলে আসে। তাদালাহু সাইরাল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার। আল্লাহর নবী বলেন তামাম শরীরের মধ্যে রক্ত, আর তামাম শরীরের মধ্যে জ্বর, আর তামাম শরীরের মধ্যে ব্যথা চলে আসে, ব্যথা দূর হইয়া যায়, ব্যথা দূর হয়ে যায়। ব্যথা দূর যদি না হয়, মুসলমানকে দেখে ব্যথা দূর যদি না হয়, মুসলমানকে কামড়ানোর জন্য যদি প্রস্তুতি নেয়, মুসলমানকে দেখে যদি মারামারি করার জন্য প্রস্তুতি নেয়, বুঝতে হবে সেই মুসলমানদের মধ্যে মুসলমানিত্বর বড় অভাব দেখা দিয়েছে। যতদিন পর্যন্ত এই তরিকা থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের কামড়া কামড়ি বন্ধ হবে না। কারণ আপনি এক পীরের মুরিদ, আমি আর এক পীরের মুরিদ, আপনার এক তরিকা আমার আর এক তরিকা, কিলাকিলি লাগবেই লাগবে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধর, পঞ্চবারে আল্লাহর ঘরে গিয়ে সালাত পড়ো। সাবধান, জীবনে সালাত করব না ভাই কাজা, বছর মাসে রমজান মাসে তুমি রোজা। স্বর্ণ রূপা টাকা পয়সা থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকে তাতেও একবার দিও। গরিব দুঃখী আসলে দাঁড়ে মিষ্টি কথা করো, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও। গভীর নিশিকালে যখন মানুষ ঘুমিয়ে যখন থাকে, সালাত পড়তে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। ইমানদারের সঙ্গে যদি হয় দেখা কোথায়, সালাম তারে করবে আগে হইয়া বিনয়। সাধ্যমতো দান করিবে পুণ্যের আশায়, স্বর্গরাজ্য পাবে তবে জানিও নিশ্চয়। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধর। কবরে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তুমি কোন তরিকার লোক, ওমা মাযহাবুকা, ওমান ইমামুকা, তোমার ইমাম কে ছিল, তুমি কোন তরিকার লোক, তুমি কোন পীরের মুরিদ, ওটা জিজ্ঞেস করবে না, বলবে তুমি কোন নবীর উম্মত। নবীকেই তো চিনতে হবে, নবীর মতোই চেহারা হবে, নবীর মতোই সালাত হবে। নবী যেই তরিকা রেখে গেছেন সেই এক অখণ্ড তরিকা সামাম বিশ্বের মুসলিমে থাকবে। আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আগে মুসলিমেরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোমাদেরকে ক্ষুধার্ত নেকড়ে বাঘ যেমন অসহায় ভেড়ার পালের উপরে আক্রমণ করে, ক্ষুধার্ত নেকড়ে বাঘ অসহায় ভেড়ার পালের উপরে যেইভাবে আক্রমণ করে, তোমাদেরকে ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর ওইভাবে তোমাদেরকে মারবে। কিয়ামতের আগে তামাম পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমেরা ঐক্যবদ্ধ হবে, এক দল আর এক দলকে ডেকে নিয়ে তোমাদের উপরে ওইরকম আক্রমণ করাবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কম হব। আল্লাহ নবী বলেন সংখ্যায় কম তোমরা হবে না, কিন্তু তোমাদের দৃষ্টান্ত হবে বন্যার ভাষা পানার মতো। ওয়ান্তুম ইয়াউমাইদিন গুসাউন কাগুসাইস সাইল, সেদিন বন্যার পানিতে ভাষা পানা যেরকম ভেসে বেড়ায় এইভাবে তোমরা ভেসে বেড়াবে, তোমরা ওইভাবে চলবে বাতাসে, তোমাদের পুকুরের এই মাথাতে ওই মাথায় নিয়ে যাবে, তোমাদের স্থায়িত্ব সেদিন হবে না। ইসলাম না জানার কারণে, কোরআন সুন্নাহ না জানার কারণে আজকে আমরা ওইরকম ভাষা পানার মতো ঘুরে বেড়াচ্ছি। এক হুজুর এসে বক্তৃতা দিয়ে এক দুনিয়ায় পাঠায় দেয়, আর এক হুজুর বক্তৃতা আর এক দুনিয়ায় পাঠায় দেয়। কারণ আমার এলেম নেই। আমার যদি এলেম থাকে তাহলে তো কিছু বোঝা যাবে। কালকে রাতে আমি আমার মোবাইলে SMS পাঠালাম, মোবাইলে SMS পাঠালে ট্রেনের নাম্বার লিখে, তাহলে ওই ট্রেনটা কোথায় আছে, কয় মিনিট লেট আছে, কতক্ষণে পৌঁছবে, এরা সম্ভাব্য একটা লোকেশন পাওয়া যায়। রাতে আসতেছিলাম উদয়ন ট্রেনে, ট্রেনের লোকেশন জানার SMS পাঠালাম, আমার মোবাইলে SMS এর জবাব আসলো ট্রেনটা লালমাই পার হচ্ছে।
লালমাই থেকে কুমিল্লা আসতে ট্রেনের লাগবে মোটামুটি 5 মিনিট। আমার এক সাথের লোক বলছেন যে স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করছেন ট্রেন কোথায় আছে, বলে ট্রেন 14 গ্রাম পার হয়েছে নাকি লাকসাম পার হয়েছে। ট্রেন যদি লাকসাম পার হয়, লাকসাম থেকে কুমিল্লা আসতে আরো 40 মিনিটের সময় আছে, চলেন একটু হোটেল থেকে কিছু চা নাস্তা খেয়ে আসে। বলে চা নাস্তা আপনি খান, আমার বিদ্যায় বসে ট্রেন আর 5 মিনিট পরে আসবে। আপনি ওখান থেকে নিয়ে আসলেন, ওই লোক তো মিথ্যুক, ও তো মুহূর্ত বিদ্যা বলছে, কম্পিউটারটা সার্চ দিয়ে বলে নাই, ও সুপার মধ্যে কাঠ হয়ে শুয়ে আছে আর বলছে ট্রেন লাকসাম পার হয়েছে। তারপরে 3 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে গেল। আমি বললাম যে আমার মেসেজের সাথে লাগলো, তাহলে ওই রেলের অফিসারকে শুনে তো আমার হবে না, আমার বুঝটা আমাকে বুঝে নিতে হবে। আমার ট্রেন কোথায় আছে ওটাও বুঝার লোকেশন আমার কাছে আছে, আমার কাছে মোবাইল আছে, ওই বিদ্যাটা আমার কাছে আছে। ট্রেন কত দূর আসছে, কোন বগিতে আমি উঠছি এবং কত নম্বর আমার সিট। আর এক মহিলা এসে বলছে সিটটা তো আমার। বললাম যে আপনার সিট মানে? আপনার সিট মানে বলেন কি? আপনার সিট, আপনার সিট হবে মানে অসম্ভব, এটা তো আমার সিট 8 নাম্বার, আপনার হয় কি করে? আমার টিকিট পড়েন, বলে আপনার টিকিট আপনি ভালো করে পড়েন, কোন বগিতে উঠেছেন সে বগি আগে দেখেন, আগে ট্রেনের নামের সাথে টিকিটের নাম মিলাবেন। উদয়ন ট্রেনে উঠছেন, উদয়ন ট্রেন আছে, এটা টিকিট আর ট্রেনের নাম মিল হয়েছে, এবার বগির নাম মিলাবেন, বগির নামও মিলছে। আমার বগি হলো ঘড়ির ঘ, ঘোড়ার ঘ, আর আপনার বগি হলো গরুর গ। গরুর গড় বগি নিয়ে এসে ঘোড়ার ঘরে উঠছেন কেন? ওইদিক যান। আপনার 8 নাম্বার ঠিকই আছে ম্যাডাম, কিন্তু আপনার বগিটা হলো গরুর গ আর আমারটা হলো ঘোড়ার গ। তাহলে দুনিয়াতে